আজকে বেশ ভালোই দিন গেল। আর সাথে আরেকটাও স্পেশাল জিনিস আছে। কি আছে? যেটা ও জানে না যদিও। কি এনেছো? চোখ বন্ধ করো। দাও, কি এনেছো দাও। Hey guys, good evening and welcome back to another vlog of Live Lively. আর আজকে এখন বাজে বিকেল 6:30। আর আগের সপ্তাহ না, ইনফ্যাক্ট দুদিন আগে আমরা গেছিলাম লোকাল একটা সাই বাবার মন্দিরে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিলো কারণ অনেক রাত অবধি সেখানে পৌঁছেছিলাম। তাই আজকে যেহেতু টুডে ইজ থার্সডে আর আজকে সাই বাবার দিন, তাই আমরা আজকেই যাব সেই মন্দিরে পুজো দিতে, কারণ সেবার পুজো দিতে পারিনি। তাই আজকে তাড়াতাড়ি যাচ্ছি এবং তাড়াতাড়ি গিয়ে ওখানে পুজো দেব, তারপর আমরা একটু ঘুরু করব। না, বাজারে যাব। ও হ্যাঁ, আমাদের সাংসারিক জীবনে সাংসারিক মানুষ তো ভুলে গেছিলাম। ঘোরা মানেই বাজার করা, দোকান করা, শপিং করা। সাংসারিক মানুষ মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে একটু ঘুরে ফিরে বেড়াই, কিন্তু না, তা তো হয় না। তো আমরা ঘোরাটাকে এনজয় করি। তো বাজার করতে হবে, আলু, পটল, বেগুন, ঝিঙে আর কি কি থাকে, যা সব হয় সেগুলো সব কেনাকাটি করতে হবে। তো বেরিয়ে পড়ি আর দেরি না করে। এই বোতলটা ঠিক তোমার মতো দেখতে, ভালো তো, কিউট ছোট্ট বোতল। বান্ধবী পিয়ালি এরকম একটা বোতল নিয়ে ঘোরে সব সময়, ঠিক আছে? মানে তখন আমি কোনোদিন এরকম বোতল দেখিনি, তখন ও তখনও নিয়ে বেরোতো, অনেক বছর আগের কথা। আমার এত ভালো লাগতো, এইটুকু বার করতে বলতো জল খাবি, এক ঢোকেই শেষ হয়ে যাবে জল। তাও নিয়ে ঘুরতো, যে তাও এক ঢোক তো আসবে। সত্যি ওটা কাজেও লেগেছে, তো আমরা ঘুরতে বেরোলো এক ঢোক করেই তো, তাও গলাটা ভিজতো। আর আমি কোনোদিনই নিয়ে বেরোইনি। এইমাত্র বাড়ি ফিরলাম, প্রাণ ভরে মন ভরে পুজো দিয়েছি। তারপরে বাজারে গেছিলাম, মাছ সবজি সমস্ত কিছু কিনলাম। এখন আবার যাব, কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে যেটা জেরক্স করতে হবে, আর সেটার জন্য আমি এখন আবার বেরোতে হবে। সো আমার ডকুমেন্টসগুলোকে জেরক্স করা কমপ্লিট হলো এইমাত্র। আর আজকে মন্দিরের মধ্যে একদম ঢুকে সামনে বসে প্রাণ ভরে পুজো করেছি। শুধু তাই নয়, আমাদের যে আমরা যে মিষ্টিটা উৎসর্গ করেছিলাম একদম সাই বাবার সামনে সেটাকে দেওয়া হয়েছিল। যে মোমবাতিটা আমরা জ্বালাতে দিয়েছিলাম সেটাই জ্বালানো হয়েছিল। যে ধূপগুলো দিয়েছিলাম শুধু সেগুলো দিয়েই পুজো হয়েছিল।
আর তাই নয়, মন্দিরে একটা ছোট বাচ্চাও এসেছিল। বাচ্চা তো ভগবানের রূপ হয়। তো আমরা যে মিষ্টিটা উৎসর্গ করেছিলাম সেখান থেকেই ঠাকুরমশাই প্রসাদ হিসেবে সেই বাচ্চাটিকে সেই মিষ্টিটা দেয়। তো ভগবান অবশ্যই বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি থাকে। তো ওম সাইরাম। আজকে বেশ ভালোই দিন গেল। আর তার সাথে আরেকটাও স্পেশাল জিনিস আছে, কি আছে? যেটা ও জানে না যদিও, কিন্তু আমার তো তর্স খুব কম সয়, ওই জন্য একটা অনলাইনে একটা পার্সেল এসছে। সেটা আমার কি অর্ডার নয়। করেছিল আবার? আমার নয়, ওর জন্য এসেছে। যেটা আমি কিছু অর্ডার করিনি। বলতে দেয় না। আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে? কুরিয়ার এসেছিল। তো যাই হোক, স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কুরিয়ার আসে। তো আমি তো খুলে ফেলেছি, কারণ কোন গার্লফ্রেন্ড আবার কি গিফট পাঠালো সেটা তো আমাকে দেখতেই হবে। আমার কোন গার্লফ্রেন্ড কি পাঠিয়েছে আমাকে বলো, আমি নিয়ে যাই না কোন গার্লফ্রেন্ড। সব যাই হোক, আমি নিয়ে আসছি, দাঁড়ান। আবার লুকিয়ে রেখেছো কোথাও? কোথায় গেলে গো? দোকানে চলে গেলে নাকি? কি এনেছো? চোখ বন্ধ করো, চোখ খুলবে না। আরে দাও। The award goes to Sam Roy. আরে বেস্ট অরিজিনাল। আরে বাস, এটা এটা ওয়াইল্ডলিফ ইন্টারন্যাশনাল একটা ফিল্ম ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করেছিলাম, যেখানে আমার লাস্ট সিনেমা একান্তের জন্য আমাকে বেস্ট অরিজিনাল স্টোরি হিসেবে নমিনেট করা হয়েছিল এবং সেটা প্রাইজ পেয়েছে। আর ওরা যদিও আমাকে ইন্টিমেট করে দিয়েছিল ভায়া মেল, কিন্তু এত তাড়াতাড়ি পাঠিয়ে দেবে সেটা আমি এক্সপেক্ট করিনি। অসাধারণ দেখতে এই ট্রফিটা। ভীষণ সুন্দর। আর এই যে একান্তে বেস্ট অরিজিনাল স্টোরি, মমতা রায় আমার মায়ের নামে প্রোডাকশন করেছিলাম। আর আজকে এই ট্রফিটা বাই কুরিয়ার, এটা বোধহয় বাই ডিটিডিসি কুরিয়ার দিয়ে গেছে। আর খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। যতগুলো ট্রফি আজ অব্দি পেয়েছি, এটা সব থেকে মনে হয় সুন্দর দেখতে। আর না, আজকে তোমার ডে, তুমি সব আজকে তোমার একদম। তো যেহেতু এটা বেস্ট অরিজিনাল স্টোরি তো আমি লিখেছিলাম, তো ক্রেডিটটা অবশ্যই আমার। কিন্তু আমি একা এই ক্রেডিটটা কোনোভাবেই নেব না, কারণ কোনো একটা স্টোরি ততক্ষণ কমপ্লিট হয় না যতক্ষণ না সেটা সিনেমাটা মানে যারা কাস্টিং আছে, তারা অ্যাক্টিং করছে, যারা মিউজিক দিয়েছে, যারা এডিটিং করেছে, যারা ক্যামেরা করেছে, সব কিছু মিলে একটা সার্কেল পুরো কমপ্লিট হয়। সো অবশ্যই তুমি তো আছোই, পুন্টু এক্সিকিউটিভ অ্যাডভাইজারি। তো মানে আমি যে শুধু স্টোরি লিখেছি ঠিক আছে, সেটা আমি লিখেছি, বাট পুরো টিমটা একটা সার্কেল কমপ্লিট করেছে, যার জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা। আর সেই জন্যই আমি প্রতিটা কাস্ট অ্যান্ড ক্রু অফ একান্তের টিম, আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাতে চাই। অ্যান্ড এটা বলতে চাই যে এরকম আরও অনেক ট্রফি আশা করি ভবিষ্যতে পাবো, এবং খুব শিগগির আর একটা প্রজেক্ট নিয়ে আমরা নামবো, এবং আশা করি ওতেও এরকম অনেক অনেক ভর্তি ট্রফি আসবে। সো 3 cheers ফর এন্টায়ার টিম অফ একান্তে। খুব সুন্দর দেখতে। আর আশা করি এরকম একদিন আইফা অ্যাওয়ার্ড নিয়ে হাতে দাঁড়াবো। অস্কার বলনি, ভাগ্যিস। হ্যাঁ, অস্কারের মতোই দেখতে অনেকটা। ঠিক বলেছো, আশা করি একদিন অস্কার নিয়ে এরকম হাতে দাঁড়াবো যে অস্কার পেয়েছি ফাইনালি। কিন্তু পথ অনেকটাই দুর্গম, কিন্তু আশা করি হাঁটি পাপা করে ঠিক পেরিয়ে যাব সেই পথগুলো, আর সাকসেস একদিন অবশ্যই পাবো। আর এই সাকসেস পাওয়ার কথা আর একটা জিনিস বলতে, সেটা হচ্ছে যে উইথ এভরি অ্যাচিভমেন্ট কামস মোর অ্যান্ড মোর রেসপন্সিবিলিটি। কারণ এইটা যে সিনেমার জন্য অ্যাপ্রিসিয়েট হয়েছে, সেটা অডিয়েন্সদের অবশ্যই ভালো লেগেছে। এবার এইটা পাওয়ার পর অডিয়েন্সদের এক্সপেকটেশন আরও বেড়ে যাবে, তাই চেষ্টা করবো যে পরবর্তী যে প্রজেক্টগুলো আছে সেগুলো ওর থেকেও আরও ভালো হয়, যাতে অডিয়েন্সরা বলতে পারে যে হ্যাঁ, উই ট্রুলি ডিজার্ভ দিস কাইন্ড অফ অ্যাওয়ার্ডস মোর অ্যান্ড মোর। সো অডিয়েন্সদেরকেও আমাদের তরফ থেকে হার্টিলি থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাপোর্ট আস লাইক দিস, যাতে আমরা আপনাদের উৎসাহ পেলে আরও অনেক ভালো ভালো এরকম প্রজেক্ট করতে পারি। পুরো অস্কারে নিতে উঠে গেছে, কত বড় স্পিচ দিচ্ছে সবাই। এটা তো আমার মনের কথা, স্পিচ আমি লিখে আনিনি, লিখে আনতাম আগে, জানি বলে দেবে তো। এনিওয়েজ, তো ও তো আমার মাঝখানে কেটে দিল, তো আমি আর
কিছু বেশি বাড়াচ্ছি না। আই ওয়ান্ট টু থ্যাংক অল দি অডিয়েন্স অ্যান্ড এন্টায়ার টিম। থ্যাংক ইউ শাহরুখ খান অ্যান্ড সবার, আর এই যে যারা এটাকে দিয়েছে তাদেরকে বলো। হ্যাঁ অবশ্যই ওয়ান লিভ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অথরিটিকেও অনেক অনেক থ্যাংক ইউ ফর চুজিং মাই ফিল্ম অ্যাজ বেস্ট অরিজিনাল স্টোরি। থ্যাংক ইউ। হাততালি। ওয়েল গাইস, সো আজকের দিনটা ওয়াজ ট্রুলি অসম, কারণ একের পর এক ভালো খবর। প্রথমে আমরা গেলাম সাই বাবার মন্দিরে, যেখানে গতবার পুজো দিতে পারিনি, কিন্তু আজকে একদম ভেতরে বসে মনে প্রাণে ভালো করে পুজো দিয়েছি। আর তারপরে বাড়ি ফিরে আর একটা ভালো খবর, যে একটা অ্যাওয়ার্ড চলে এসছে আমাদের শর্ট ফিল্মের। এর থেকে ভালো কি বলবো, আমি কত মোটিভেশনাল কথা বলছি, সকালে উঠেছি তো ওই জন্য। কত মোটিভেশনাল স্পিচ দিচ্ছি আমি, আর সেখানে পাশে দাঁড়িয়ে হ্যাঁ। তো বুঝতেই পারছেন এটা দেখে যে ঘুম পেয়ে গেছে, সুতরাং আর ভিডিওটাকে লেন্দি করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে, অ্যাওয়ার্ডটা কেমন লেগেছে। আর অবশ্যই সিনেমাটা গিয়ে চেক আউট করবেন আমাদের আরেকটা চ্যানেল, যেটার নাম হচ্ছে লিঙ্কিং হার্টস, মানে হৃদয়। ঠিক আছে, হৃদয়ে জোড়ার কাজ করি আমরা। তো লিঙ্কিং হার্টস, ওখানে গিয়ে অবশ্যই দেখবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, যদি কিছু ভুল ত্রুটি হয় শুধরে দেবেন। টিল দেন আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেরেন্টসদেরকে অবশ্যই ভালোবাসবেন, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, তাকে বের করে কিপ স্মাইলিং। গুড নাইট। গুড নাইট।